হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় কুকিং চ্যানেল এবিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু পালং চিংড়ি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই পালং চিংড়ি রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। আমি এখানে 2-1টি পালং শাক কেটে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। ভিউয়ার্স, শাকের পরিমাণটা দেখে খুব বেশি মনে হলেও রান্না করার পর কিন্তু অনেকটাই কমে যাবে। এরপর আমাদের লাগবে হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের মাছ নিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন একেবারে ছোট সাইজের চিংড়িগুলো স্কিপ করতে। এরপর লাগবে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি ফালি করে কেটে রাখা 4-5টি কাঁচামরিচ, 1 চা চামচ আদা ও রসুনের পেস্ট, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো আর লবণ স্বাদ মতো। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়। পেঁয়াজগুলো হালকা বাদামি হতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো এবং সবশেষ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও বলেছি, ভিউয়ার্স, মশলা যত ভালো কষানো হবে রান্না কিন্তু ততই ভালো হবে। তাই মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাগুলো থেকে তেল উপরে উঠে এসেছে, তার মানে মশলা কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো কষানো শেষ। এখন মাছগুলোকে উঠিয়ে নেব। এরপর আমি দিয়ে দিব শাকগুলো। শাকগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন শাকগুলো সেদ্ধ হয়ে অনেকটাই কমে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 1 মিনিট কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পানি। আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। শাকে পানি একটু বুঝিয়ে দিতে হয়, কারণ শাকে পানি বেশি হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না। এরপর চুলা আঁচটা হাই হিট করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ শাকের তরকারি হতে খুব বেশি একটা সময় লাগে না। এ পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন। আমি আরও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি আরও 1 মিনিট ধরে রান্না করে নেব। আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।